আজ রবিবারের সন্ধ্যায় আমার মা একটা স্পেশাল রেসিপি করছে। এই যে টিফিন সস দিয়ে খাওয়ার জন্য। তো এখানে এতগুলো হয়েছে, এখন একটা হচ্ছে। কি করে বানাচ্ছো মা, একটু দেখিয়ে দাও। এই তো এই যে পাউরুটি নিয়ে নিচ্ছে। পাউরুটিটা একটা থালায় জল নিলাম, নিয়ে জলটা কেন করে নিগড়ে ফেলে দিলাম, দিয়ে এর মধ্যে আলুর পুর দিলাম। আলুর পুরের মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন কোচা, আদা কোচা, পেঁয়াজ কোচা, ধনে জিরের গুঁড়ো, নুন দিয়ে আলুটা মাখানো হয়েছে। এইটা মাখানো হয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে, একটা ডিম দিয়ে ফাটিয়েছি। এই যে এই পুরটা করে এর মধ্যে চুপিয়ে তেলে ভাজবো। হ্যাঁ, মানে এইটা করে এখানে রাখছে। এইগুলো হয়ে গেলে সবগুলো একসাথে করে তেলে ভাজা হবে। এইটার মধ্যে তারপরে টমেটো সস দিয়ে তারপর টমেটো সস দিয়ে খাওয়া হবে। স্পেশাল। আর একটা হচ্ছে, আর একটা হবে। হ্যাঁ, এরম ভাবে নিলে রুটিটাকে নরম হয়, মুড়তে সুবিধা হয়। জলে এরম করে নিলে। ছোট একটা, সেইটা কত নিয়েছে? এই ইয়েটা 16 টাকা। এই 16 টাকার পাউরুটিটা পুরোটাই হয়ে গেছে আর কি। এই যে 16 টাকা পুরোটাই করে নিয়েছে। পুরোটাই লেগে গেছে তো? এক প্যাকেট? পুরো এক প্যাকেট লেগে আর গেছে। দুটো আলু সিদ্ধ করা হয়েছে। দুটো না, তিনটে। আচ্ছা, 3টে আলু সিদ্ধ, একটা গোটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা নিয়ে, আদা কুচি একটু, 4 কোয়া রসুন, এরকম করে আলু সিদ্ধটা খুব টেস্ট হয়েছে। পুরো ফুচকার আলুর মতন খেতে হয়েছে। এই হয়ে গেছে। এবার ভাজার সময় দেখাচ্ছি। সব হয়ে গেছে এখানে, আরও এখনো একটা হচ্ছে। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার একটা ছোট্ট পুচকি করা, বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম ছোট্ট করা। গ্যাসটা জেলে দেবো। গ্যাসটা জেলে দিয়েছি। এই যে তেলের বোতল, তেল দিয়ে দেবো। বেশ অনেকটা তেল দিতে হবে। অনেকটা তেল দিয়ে দিতে হবে। এবার তেলটা গরম হোক। এই যে ছোট্ট মতন কড়াই, এটা ভাজাভুজির জন্যই স্পেশাল। কড়াতে তেল দিয়ে দিয়েছি, ছোট্ট কড়া। গ্যাসও জেলে দিয়েছি, তেলটা গরম হবে। এই যে আমাদের মেন উপকরণ, এই যে মেন উপকরণ, এটার মধ্যে চুবিয়ে এগুলো ভাজা হবে। এই যে আমাদের রান্নি চলে এসেছে, হাত মুছছে এখন। শুরু করে দাও তাহলে। তোমার দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতেও সুন্দর হবে। খেতেও সুন্দর হবে। এই যে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা ভালোই গরম হয়ে গেছে। ভালো করে মা ফাটিয়ে নিচ্ছে। এবারে একটা একটা করে ভাজবো। এবার একটা করে ভাজবে। তেলটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিই। দাও। সেই ছাঁকনি নিলে মনে হয় ভালো হতো খুন্তির থেকে। ছাঁকনি নিলে। এই ছাঁকনি। এই যে এটা ভালো করে ডুবিয়ে নিয়েছে ব্যাটারে, নিয়ে এবার ছাড়বে। আস্তে করে ছাড়ো। গ্যাস কমিয়ে দাও। এই যে দিয়ে দিয়েছে। আর একটা ছাড়বো। আর একটা ছাড়বে। যেন করে চুপিয়ে নিতে হবে। দেখি। এই যে। হ্যাঁ, নিয়ে এইটাকে এরম করে তুলে নিতে হবে। একসাথে দিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, একটা ডালে করে দেখো না প্রথম। কিচ্ছু করে দেখতে হবে না। আস্তে করে দাও। পুরো রসগোল্লা। ধুই দিতে হবে এবারে। আস্তে করে। ওরা তার
ওই বসানোটা ঠিক হয় না। দিতে হবে। তারপরে এই যে ঝুড়ো ঝুড়োগুলো পড়েছে, ঝুড়োগুলো তুলে নিতে হবে। তুলে নিতে হবে। সারাশি দিয়ে ধরো না নাহলে। ঝুড়োগুলো তুলে নিতে হবে এটা করে। ওই সাইডে রাখো ওই প্লেটে। বাবু করেই আসছে। তো রসগোল্লা হয়েছে। কি সুন্দর ফুলেছে গো, গোল টুসু টুসু হয়ে ফুলেছে। ফুলবে। এটা সস দিয়েই ভালো। এই তুলে নিচ্ছি। এই যে এটা ভাজা হয়ে গেছে, চপের মতন কালার হয়েছে। এখানে রাখছি। দেখো এটা এটা কেন হবে, তাই তো? একবার ভাজলে হয়ে যাবে না, 2-3বার? একবার ভাজলে হবে। হয়তো আলুর পুর তো সেদ্ধ করা সেদ্ধ মাখা করা। সব তো ভালো আর জিনিস। রুটিও তো ভালো, অত খারাপ কিছু না। বেশ বেশ বড় বড়, একদম বেশ বড় বড়। এটাও হয়ে গেল। তাহলে সবগুলো ভেজে নাও, তারপরে আসছি। আচ্ছা।